আমরা যাচ্ছি নীলকুঠির আমাদের পরের লোকেশন ভিডিওর জন্য খুঁজতে। তো আমরা এদিকে 3 জন আছি আর আমাদের সামনে 3 জন আছে। কোথায় যাচ্ছি আমরা? নীলকুঠি নীলকুঠি। হ্যাঁ হ্যাঁ, দেখো কাকা সাহেবের বাড়ি। কিসের ভিডিও নেবো বল? আমি বলবো না, ও বলছে যে এই জায়গাগুলোর ভিডিও নিতে হয়েছে। কি কি দেখানোর কি আছে বল? দেখানো অনেক কিছু আছে। এই যে এটা হলো ভাগীরথী নদীর ব্রিজ। এইটা হ্যাঁ, আর সামনে পাট খেত, চলো দেখাচ্ছি। পাটকাতে কি করবি? কি করবি পাটকাতে? পাট খেতে পাট তুলবো। আমরা আজ নীলকুঠির যাবো, তোমরা দেখো। বল কোথায় যাবো? নীলকুঠি নীলকুঠি। নীলকুঠির যাবো, কাটা জামের বাড়ি, মানে জামের। এই সেই আমাদের নীলকুঠির যাওয়ার পথে পড়লো এই রাস্তাটা। এখানে একটা ফরেস্ট আছে। তো আমাদের ওই সামনে নীলকুঠির ওইদিকে আমরা যাচ্ছি। নীলকুঠি যাওয়ার পরে সব কিছু দেখাবো, আমাদের সাথেই থাকো বললাম। বললাম সেই দিদির বানানো আগের পথশ্রীর রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলতে 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 এত বড় বড় বাম্পার দিচ্ছে, কি কারণে আমি এটাই বাধা ঢোকে না। হ্যাঁ, এইসব জায়গায় আমরা আসি তো মাঝে মাঝে। ওই যে ওইখানেও ব্লগ বানাতে যাচ্ছে মানে 3-4 জন। জায়গাটা কিন্তু সেই সেই জায়গা। শৌচালয়ের সুবিধা আছে এখানে, যদি কেউ আসো হাগার ইচ্ছা হয় হাঁকতে পারো। আমরা ইতিমধ্যে নীলকুঠিরে ভিজিট করতে চলেছি, যেখানে কি ছিল কাটা সাহেব। যেখানে কাটা সাহেব ছিল। আর এখানে মানে অনেক কিছু আছে, দেখতে পাবেন। দারুণ জায়গা, হেভি জায়গা। এই যে সেই কাটা সাহেবের বিল্ডিং। কি কাটছিল, কেন কাটছিল সাহেবরে? বউ, কাটা সাহেব বউ যায়। কাটা সাহেবের বউ কই? ওই ভিতরে কাটা সাহেবের বউ আছে। সেই কাটা সাহেবের এমনি জায়গাটা, বিল্ডিংয়ের দিয়ে জায়গাটা সুন্দর বেশি। এই যে কাটা সাহেব থাকতো, এই যে এটা দেখা, নোটিশটা দেখা। কত সালে এটা? 1900 ও পড়তে পারি না, পড়ে নিও, জাগো জাগো ইচ্ছা হবে কি? 1958 সালে। এটা একটা ভূতের সিন, যদি স্টোরি শুট করা যায়। না, এটা ভূতের শুট কইছো। এটা ভূতের শুট অনেক করছে। কোন জায়গা এটা? ওই না, হ্যাঁ, উপরে যাও, উপরে যাও। কোন জায়গা এটা? এই উপরে যাওয়া যাবে তো, এই তো এখান থেকে যাওয়ার জায়গা আছে। কোনখান দিয়ে? এই তো সিঁড়ি, এই তো। সেই সিঁড়ি আগেকার, সেই পুরনো দিনের ইংরেজদের বানানো সিঁড়ি, একতলা। আরে ইংরেজকে বানানো ভাই, ইংরেজরা বানাইছে, আমাদের মতন কি। মালিক ছিল, মালিকের গলা কাটতেছিল চাষিরা এখানে। কি বলি? ওই তো বাড়ির মালিক রে, এখানে চাষিরা মানে কি রাগমাগ মনে করছিল, তার কাছিতে গলা কাটতেছে, তারপরে কাটা সাহেব। কাটা সাহেব নাম তার জন্য, লোকে তো ভাববে অন্য কিছু কাটা। রাকেশ দা, হ্যাঁ এখানে মদ খাওয়া যায়। দেখো এদিকে আছে, দেখাচ্ছি। দেখো যদি কেউ মদ খেতে চাও, মদ খেতে পারবে। এই যে এখানে মদের বোতল পড়ে আছে, ওই যে সব মদ খায় এখানটায়। আস্তে ভাই, ভাঙবো, ভাঙে পড়ে যাবো। কি বল কাটা সাহেবের বিষয় কিছু? এই দিকটা সবই ঠিক আছে, কাটা সাহেব বিষয়ে আমি অত যাই না। চলো আমরা একটা জঙ্গল ফঙ্গলে ঘুরি, তারপর আমরা দেখবো। জঙ্গল এক্সপ্লোর করি, চলো। এইসব জায়গা বেকার লাগবে না। আরে না, ভাঙবে না, কিন্তু সিঁড়ি নাই। এইসব জিনিস নরমালি ওদের কাছে হ্যাঁ, ওদের কাছে সম্পত্তি ভালো হচ্ছে গা। এই গাটা কেমন ভালো যাচ্ছে না? তুই তো এমনি মোটা, গা ভার হবে না। ভুল ভুলাই এই যে কি হতো এখানে? জেলের মতন ছিল এটা, মানে যারা যারা কাজ বাজ নিয়ে একটু বেশি কত থাকো ঢুকে আছে, সাজাবার জায়গা। আরে পিছনে দেখা তো গলায় দিতে মতো লোকে। কোনখানে আসিস কেন? কি আর কি না, এখানে মানে এখনই মারা ফেলতেছিলাম আরে কাটা সাহেব। করতে পারতো না, যাদের সহ্য ক্ষমতা কি করলি? তারা এইখানে এই গাছটায় গলায় দড়ি দিয়ে মরতো। এই গাছটায় এই গাছটার বয়স কম,
এদিকে আয়। প্লাস্টিক সার্জারি করা কথা ফুটেজটা এইভাবে নিবি, এইভাবে করে দে। এদিকে আয়, আমার এইভাবে ফুটেজ না। ও এদিকে আয়, এই যে দাঁড়া। এইবার ওদিকটা ফুটেজ, ওরা ওই যে দাঁড়া থাকবে, ওরা ওই যে দাঁড়া থাকবে সবাই। এটা ডাকঘর, এটা ডাকঘর। এখন এই যে ডাকঘর এটা হয়ে গেছে। ডাকঘরে পাইলে হয়তো ডাকঘরে। কি এখানে কি হয়েছে এখন? এটা ডাকঘর এখানে। কই ডাক কই? এই ডাকঘর। এখানে এই হইতো রাজাপুর কাজ বাজ সব এখানে হইতো। আগে কি হতো টেলিভিশনে পড়ে হইতো, এখন কি হচ্ছে, এখন এটা ডাকঘরে পরিণত হয়েছে। এখন ডাকঘরে পরিণত হয়েছে। ঠিক আছে ওখানে কি ওইখানে কি? ইমাদুল প্লাস রিয়া ইমাদুল প্লাস রিয়া মাদুল প্লাস রিয়া ও গায়া। এটা শ্মশান ঘর। এইখানে কি পুরানো হইতো? সব জায়গায় যদি পুরানো হইতো তাহলে জ্যান্ত করতে কোথায়? এখানে হইতো হচ্ছে কি যখন এই তোর যখন চারবার হইতো নীলগুলো এখানে রাখ আর স্টোর রুম ছিল এটা স্টোর রুম এখানে যখন ঘর আছে কিছু একটা হইতো। আশেপাশ দিয়ে বাজে আওয়াজও আসছে। হ্যাঁ কেরে কেরে এই আওয়াজটা কোথা দিয়ে আসছে? এই আওয়াজটা কি তুই পাচ্ছিস? আওয়াজটা আমি পাচ্ছি, কিরকম হচ্ছে আওয়াজটা? আওয়াজটা ভালো হচ্ছে, ভালো। কিন্তু ভূতের বাচ্চা। রাজা আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন ওই পারে যাব ওই পারে গিয়ে কাকা বললো হরিণ দেখা যাবে পেছন দিকে। কাকার ভিডিওটা তোল কাকা হরিণ দেখা যাবে তো যাবে তো অবশ্যই যাবো, তোমরা যদি সেখানে যেতেই পারো। ওইখানেই যাবো আমরা তাহলে হরিণে একদম এই দিকে যাবো আগে, বুঝছো? অনেক সময় এদিকটা আসবে, এই দিকে চলে যাবার তা একদম ঠিক কিছু বুঝছো? যে জায়গায় একটা ব্যাগ আছে না, হ্যাঁ বসার জায়গা আছে একটা, বুঝছো? এখান থেকে যেটা এইভাবে তারের কাছে রাস্তা একদম চলে যাওয়া অফিসে একদম মেন। আর কিছু ধাওয়া মানানো কিছু নাই তো? কিছু শিয়াল মিয়াল ধাওয়া দেবে না তো? আমরা এখন যাচ্ছি ওই পারে ফরেস্টে, ওখানে নাকি হরিণ আছে। যাকে দোকানে কি আছে, বামবিড়াল ওখানে হরিণ আছে, নানা ধরনের পাখি, বিদেশি পাখি, আর দেশি বিদেশি। এ দেশি পাখি নেই এদেশীয় পাখি খুব কম দেখা যায় এদিকে, এদিকে সব বিদেশি পাখি। আমেরিকার পাখি আছে এখানে। শরৎকালে এইসব জায়গায় আসলে পাখিতে ভরা থাকে সবসময়। আচ্ছা, এটা কালারটা এরকম কেন জলের? এটা এটা কোন নদীর ইসে গো? ওটা ইছামতি নদীর। কাকা জলের কালারটা এরকম নোংরা খাসি থাক, খাসি থাক, পাখির আওয়াজ। ঠিক, ওনাকে ফেলা দেবে আমাকে ওই জায়গায়। খুব খারাপ। তারপরে যদি কেউ না থাকে কারণ কি যে ডাকবো আরে থাকবে বললো তো। তোকে দিয়ে গেছে, একটা বুদ্ধি থাকবে না গো। কাকা কিন্তু আমাদের ছেড়ে বেরিয়ে গেল, আমরা একটু ঘুরে আসি ভিতর থেকে। লেখ কত সেখানে না ফ্রেম ড্রপ করে ডান দিকে যাইতে বলে কাকা, এইদিকে না না পাই। তুই কি পেয়ারা খাস? চ দেখি, চ সামনে। তাড়াতাড়ি যেতে হলো নাকি বলে? হ্যাঁ রাজা, তুমি এখানে নাইট ক্যাম্প করবে খুব ভাবছিলে? নমস্কার ভাই নাইট ক্যাম্প আমার মাথায় থাক চারিপাশটা একটু দেখো। এখানে এখানে কিন্তু দিনের বেলা থাকাই মোটামুটি সম্ভব না ভেতরে। আর আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে দেবে কি না, তো এরা সরাসরি বলে দিয়েছে যে না, এখানে কোনো রকম নাইট ক্যাম্প করা যাবে না। সামনে আয়। আরে আসো এই যে এখানে পাতা আছে, ভালো ভালো পাতা খাও। আসতে দে একটু। সামনে চুপ ঠিক আছে, সামনে সামনে চুপ চুপ চুপ। কি করলে? কে যে বাঘ দিয়ে বাঘের আওয়াজ কর। আয় 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 রে কানা। এদিকে ভালো পাতা, এদিকে ভালো পাতা। আরো দেয়া যাবে। চ চ চ, একটা হইডু চলে গেলে হবে না, চ।
এমনি হাড্ডু গেলে কে কাছে দেখো কিভাবে দেখো কি তুমি বলো ভাই সব তো চলে যাচ্ছে ভিতরে ঢুকাইস না ভাই ঢুকাইস না পয়রা গেলে ভাই করতে মিনিট ঢুকাইস ভাই নিচে আবার জল জমা জল জমানো সো গাইজ আমরা আবার ঘাটের কাছে চলে এসেছি। আমরা যে ঘাট থেকে ফরেস্টে ঢুকেছিলাম